বসবাস করি ওরিয়েন্টাল অঞ্চল। ওরিয়েন্টাল কথাটির অর্থ হচ্ছে পূর্ব দেশীয়। আমরা যদি পৃথিবীর মানচিত্র দেখি তাহলে দেখব পৃথিবীর, গতদিনও তোমাদেরকে বলছিলাম যে পৃথিবীর মাঝ বরাবর গেছে যে লাইন, তার নাম বিষুব রেখা বা ইকুয়েটর। ইকুয়েটর থেকে 23.5 ডিগ্রি উত্তরে যে রেখা গেছে তার নাম কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সার। আর নিচের দিক দিয়ে যে 33.5 ডিগ্রি দক্ষিণ দিক দিয়ে যেটা গেছে সেটা মকর ক্রান্তি বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। তোমরা জানো যে আমাদের দেশের উপর দিয়ে একটি রেখা গেছে, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সার। ওরিয়েন্টাল অর্থ বুঝলাম পূর্ব দেশীয়। পূর্ব দেশীয় বলতে আমরা প্রথমে তার ভৌগোলিক সীমানাটা দেখে নেই। ভৌগোলিক সীমানাটা আসার আগে আমরা মানচিত্র দেখি। এই যে ভারত বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, উপরে আছে নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, জাভা, বর্নিও, সুমাত্রা এবং ইন্দোনেশিয়ার অনেক অসংখ্য দ্বীপ, যেমন এটা বর্নিও। এই যে তোমাদেরকে গতদিন বালির কথা বলছিলাম, বালি, পার্শ্ববর্তী দ্বীপ লম্বক। তো এখানে একটা রেখা আছে, রেখাটির নাম ওয়ালেসের রেখা বা ওয়ালেস লাইন, এবং তারপরেই আছে অস্ট্রেলিয়ান রিজিয়ন। তো ওয়ালেসের এই কাল্পনিক রেখার পশ্চিম দিকে আমরা খেয়াল রাখবো যে মানচিত্রের ডান দিকটা হচ্ছে, আমার হাতের ডান দিকটা হচ্ছে পূর্ব দিক, আর মানচিত্রের বাম দিক, দ্যাট মিনস আমার বাম দিক যেদিকে নির্দেশ করবে সেটা হচ্ছে পশ্চিম দিক। তো এই ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মালয় আর্কিপেলাগো, দ্যাট মিনস মালয়েশিয়ার এই সুমাত্রার এই সমস্ত দ্বীপ, উপরে ফিলিপাইন এবং তাইওয়ান, তাইওয়ানের আগের নাম ছিল ফরমোজা, এই সমস্ত দ্বীপ গুলো, দ্যাট মিনস ওয়ালেস লাইনের পশ্চিম দিকের অংশগুলো, এই দ্বীপগুলো নিয়ে হচ্ছে ওরিয়েন্টাল রিজিয়ন। আর ভারতের একটু সামনে, দ্যাট মিনস একটু উত্তরে পাকিস্তানের বেলুচিস্তান। পাকিস্তান অ্যাকচুয়ালি প্যালিয়ার্কটিক রিজিয়নে পড়ছে, তবে বেলুচিস্তান একটি প্রদেশ, এই বেলুচিস্তান থেকে ওরিয়েন্টাল রিজিয়ন শুরু। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোচীন, দক্ষিণ চীন, এই দেখো এটা সাউথ চায়না। এই চায়না কিন্তু চায়নার অনেক উত্তরাংশটা পড়ছে প্যালিয়ার্কটিক রিজিয়নে। সাউথ চায়না, দ্যাট মিনস দক্ষিণ চীন, মালয় উপদ্বীপ, যাকে ইংরেজিতে বলা হয় মালয় আর্কিপেলাগো, অর্থাৎ এই জায়গার দ্বীপগুলো, যেমন এটা হচ্ছে বর্নিও দ্বীপ। তো উপদ্বীপ সহ ওয়ালেস রেখার পশ্চিম পাশের দ্বীপসমূহ যথা সুমাত্রা, জাভা, বর্নিও এবং বালি, তাইওয়ান যার পূর্বতন নাম বললাম আমি ফরমোজা, ফিলিপাইন নিয়ে ওরিয়েন্টাল অঞ্চল গঠিত। আর তোমরা জানো বঙ্গোপসাগরের এই জায়গায় আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই প্যালিয়ার্কটিক অঞ্চল থেকে হিমালয় পর্বতমালার মাধ্যমে এই জায়গায় আছে হিমালয় পর্বতমালা। তোমরা জানো হিমালয় একটি অনেক বড় ব্যারিয়ার, অনেক বড় বাধা, ফলে সে উত্তরাংশের এবং দক্ষিণাংশের প্রাণীকুলের মধ্যে ব্যাপক বৈসাদৃশ্য আছে। তো এটা হিমালয় প্যালিয়ার্কটিক থেকে এই ব্যারিয়ারের মাধ্যমে ওরিয়েন্টালকে পৃথক করেছে, এবং ওরিয়েন্টালের চারিদিকে সীমানা তোমার হচ্ছে মহাসাগর দ্বারা, যেমন প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আর তোমরা তো জানো এই জায়গায় আছে বঙ্গোপসাগর, এই সমস্ত সাগর দ্বারা অঞ্চলটা বেষ্টিত। ফলে এই পূর্বদেশীয় এই অঞ্চলটার বিজ্ঞানী আর ওয়ালেস বলছেন ওরিয়েন্টাল অঞ্চল, যেটা আমাদের অঞ্চল বলে পরিচিত। আর ওয়ালেস এটাকে 4টি উপাঞ্চল বা সাব রিজিয়নে ভাগ করছেন। 1 নম্বর বা ক হচ্ছে ভারতীয় উপাঞ্চল, অর্থাৎ আমরা যে উপাঞ্চলে বাস করছি, পাকিস্তানের এই অংশ বিশেষ বেলুচিস্তান থেকে ভুটান, নেপাল, বাংলাদেশ, হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণ গোয়া এবং মহীশূর। তোমরা জানো মহীশূর টিপু সুলতানের নাম শুনেছো? টিপু সুলতান, এই টিপু সুলতান হচ্ছে মহীশূর নামক ভারতের একটি রাজ্য, ঠিক এইরকম একটি জায়গায় এই মহীশূর পর্যন্ত, এবং ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এই অঞ্চলটা, এই ভারতের উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, এই অঞ্চলটা হচ্ছে ভারতীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। সিংহলীয় অঞ্চল, সিংহল শব্দের অর্থই বুঝতে পারছো, শ্রীলঙ্কার সাথে জড়িত। ভারতের মালদ্বীপ এবং ভারতের দক্ষিণাংশের এই অঞ্চলটা হচ্ছে সিংহলীয় উপাঞ্চল। ইন্দোচীন,
ইন্দোচীন বুঝতেই পারতেছো, ইন্ডিয়া এবং চায়নার এই দক্ষিণাংশ মিলে হচ্ছে ইন্দোচীন। দক্ষিণ চীন, মায়ানমার, এই যে মায়ানমার আমাদের পার্শ্ববর্তী দেশ, থাইল্যান্ড, লাওস, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এপাশে বাংলাদেশের এই জায়গাটাতে, বঙ্গোপসাগরের এই জায়গাটাতে থাকবে আন্দামান দ্বীপপুঞ্জ, এটা পড়েছে ইন্দোচীন উপাঞ্চলের মধ্যে। একবারে বিসিএস এর প্রশ্ন আসছিল, এদের কার কার সমুদ্র বন্দর নেই বা মানে সামুদ্রিক সীমা নেই? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে এই যে দেশটা আছে নাম লাওস, এই লাওসের কি নেই? সমুদ্র সীমা বা সামুদ্রিক কোনো বন্দর বা সমুদ্রের কোনো উপকূল নেই। ইন্দো মালয়, মালয় দেখেই বুঝতে পারছো যে মালয়েশিয়া, মালয়েশিয়া দ্যাট মিনস এই মালয় আর্কিপেলাগো, এই অঞ্চলটা, এটা হচ্ছে ইন্দো মালয়, মালয় উপদ্বীপ অঞ্চল, সুমাত্রা, বর্নিও, জাভা, বালি ও নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা আন্দামান এবং নিকোবর দুইটা দ্বীপপুঞ্জ, দ্বীপের কথা বলি। আন্দামান পড়েছে ইন্দোচীন উপাঞ্চলে, আর নিকোবর দ্বীপপুঞ্জ পড়েছে মালয়, ইন্দো মালয় উপঞ্চলে, যাকে আমরা কালাপানি, তোমরা নিশ্চয়ই জানো যে ব্রিটিশ আমলে নির্বাসন দেওয়া হতো কালাপানিতে, অ্যাকচুয়ালি এই দ্বীপগুলোই। তো আমরা 4টি উপাঞ্চল পেলাম: ভারতীয় উপাঞ্চল, সিংহলীয় উপাঞ্চল, ইন্দোচীন উপাঞ্চল, ইন্দো মালয় উপাঞ্চল। আমরা যে উপাঞ্চলের অন্তর্ভুক্ত বাংলাদেশ, সেটি হচ্ছে ভারতীয় উপাঞ্চলের আবহাওয়া। তোমরা নিশ্চয়ই এই অঞ্চলে থাকো, এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের আবহাওয়াও জানো যে আমাদের আবহাওয়াটা মূলত হচ্ছে আর্দ্র ও উষ্ণ প্রকৃতির। এখানে পরিবেশ, ভৌগোলিক পরিবেশ বিচিত্র ধরনের, আবহাওয়া বৈচিত্র্যময়, তবে বেশ কিছু এলাকা নাতিশীতোষ্ণ আছে। আর ভারতীয় উপদ্বীপের প্রধান অংশ সমূহ শুষ্ক এবং আর্দ্র। তোমরা নিশ্চয়ই জানো ভারতের এই অঞ্চলটা, যেখানে আমরা গুজরাট, এই অঞ্চলটাতে বেশ আবহাওয়া শুষ্ক থাকে আর কি। এই অঞ্চলের গড় বৃষ্টিপাত 150 সেন্টিমিটার, গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, দিন রাত্রি প্রায় ক্ষেত্রে সমান সমান। এখানকার স্থলবায়ন গুলো আছে ক্রান্তীয় রেইন ফরেস্ট বা ট্রপিক্যাল রেইন ফরেস্ট, পর্ণমোচী বনভূমি বা ডেসিডুয়াস ফরেস্ট, আছে ক্রান্তীয় তৃণভূমি বা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড, ম্যানগ্রোভ বনভূমি, যেটা আমরা জানি আমাদের বিখ্যাত সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্টের অন্তর্ভুক্ত। তো যাই হোক, এই হচ্ছে ওরিয়েন্টাল রিজনের ভৌগোলিক সীমানা, উপাঞ্চল, আবহাওয়া এবং বৃক্ষরাজি। 157টি গোত্রের মেরুদণ্ডী প্রাণী পাওয়া যায়, তার মধ্যে 23টি গোত্রের স্বাদুপানির মাছ, 9টি গোত্রের উভচর, 29টি গোত্রের সরীসৃপ, 66টি গোত্রের পাখি এবং 30টি গোত্রের স্থলচর স্তন্যপায়ী এর অন্তর্ভুক্ত। প্রথমে স্বাদুপানির মাছ, যে এই স্বাদুপানির মাছের ভিতরে 23টি গোত্র এই অঞ্চলে পাওয়া যায়। এর ভিতরে এন্ডেমিক হচ্ছে 6টি গোত্র। এন্ডেমিক মানে হচ্ছে ওই অঞ্চলের সীমাবদ্ধ, স্বল্প পরিসরে বা অল্প বিস্তর পরিবেশে, যেটা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড নয়। যেমন 6টি গোত্র চাসিডি, যাদেরকে বলা হচ্ছে অ্যাংলার ক্যাটফিশ। এই যে আমি তোমাদের এখানে ছবিতে স্লাইডে দেখাইছি। চৌধুরীডি, আর্টওয়ার্ম ইল, আর্টওয়ার্ম মানে হচ্ছে তোমার কেঁচো, কেঁচো সদৃশ্য বাইন। চৌধুরিয়া দেখো নামের সাথে, ফ্যামিলির নামের সাথে জেনাসের নামের মিল আছে, চৌধুরীডি আর চৌধুরিয়া। এরপরে লুসিওসেফালিডি, এটা হচ্ছে লুসিওসেফালিডি, যেটা হচ্ছে পাইক হেড, পাইক মানে হচ্ছে বর্ষার মতো বা ফলার মতো মাথাটা। এরপরে হচ্ছে পাঙ্গাসিডি, যেটা আমরা জানি, এবং এটাকে বলা হচ্ছে শার্ক ক্যাটফিশ। তোমরা জানো শার্ক মানে হচ্ছে হাঙ্গর, হাঙ্গর সদৃশ্য তার। ক্যাটফিশ মানেও জানো, ক্যাটফিশ মানে হচ্ছে যাদের বারবেল বা সামনের দিকে বিড়ালের মতো, আমরা যেটা যে কারণে গোফ, বিড়ালের গোফের সাথে তার স্পর্শী বা বারবেলের চিন্তা করি বলে একে বলা হচ্ছে ক্যাটফিশ। তো যেহেতু তার মাথাটা শার্কের মতো, দ্যাট মিনস হাঙ্গরের মতো, একে বলা হচ্ছে শার্ক ক্যাটফিশ। তাহলে 6টি গোত্রের ভিতরে 4টি গোত্রই মোটামুটি জেনাসের সাথে মিল আছে, চাসিডি, চৌধুরীডি, লুসিওসেফালিডি আর পাঙ্গাসিডি। আর বাকি 2টি গোত্র ক্রিস্টোলেপিডি, হোমোলেপ্টেরিডি। উল্লেখযোগ্য গোত্র যেমন তোমরা জানো চান্না অর্থাৎ টাকি জাতীয় মাছ, চান্নিডি যাদেরকে বলা হচ্ছে স্নেক হেডেড ফিশ, সিপ্রিনোডন্টি, টপমিনোজ, মাস্টাসেম্বেলিডি অর্থাৎ বাইন জাতীয় মাছ, আমরা গুচি মাছ বা এই জাতীয় হচ্ছে মাস্টাসাম্বেলা, সারমেটাস ইত্যাদি হচ্ছে মাস্টাসেম্বেলিডি। কোবিটিডি, অ্যানাভেন্টিডি, তোমরা অ্যানাভেন্টিডির কথা জানো, অ্যানাবাস অর্থাৎ কই জাতীয় মাছ, যাদেরকে বলা হচ্ছে ক্লাইম্বিং পার্চ। নটোপটেরিডি, নটোপটেরাস বা চিতলা, চিতল জাতীয় মাছ এর অন্তর্ভুক্ত।
এগুলো হচ্ছে উল্লেখযোগ্য গোত্র এই অঞ্চলে। প্রধান প্রধান কিছু মাছ আমরা জানি, আমাদের জাতীয় মাছ ইলিশ, টেনিওয়ালোসা ইলিশা, রুই, লেবিও রোহিতা, পাবদা, অম্পক পাবদা, শোল, চান্না স্ট্রাটাস, কই, অ্যানাবাস, মাগুর, ক্ল্যারিয়াস, টাকি, চান্না, চিতল, চিতালা। চিতলের জেনাস চেঞ্জ হয়ে গেছে, আগের নাম ছিল নটোপটেরাস চিতালা, এখন হয়েছে চিতালা। এই হচ্ছে স্বাদুপানির মাছ, যার 23টি গোত্র, 6টি এন্ডেমিক আর উল্লেখযোগ্য গোত্রের কথা বললাম, প্রধান কিছু মাছের কথা বললাম, কিছু এখানে এন্ডেমিক জেনাস বা স্পেসিসের উল্লেখ এখানে আছে। তোমরা এই স্লাইড গুলো দেখে এন্ডেমিক মাছের নাম, বৈজ্ঞানিক নাম কিংবা তাদের গোত্র জানতে পারবে এবং বুঝতে পারবে, তোমাদের জন্য সহজ হবে। বুঝতে পারছো কি তোমরা? মাইশা, শান্ত, বুঝতে পারছো এই প্রথম স্লাইডটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই যে স্লাইডটা আমি এভাবে সাজিয়েছি যে এই যে আমার যে স্লাইডের এনিমেল গুলো, মাছগুলো সবগুলোই হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিক বিষয়টা বুঝতে পারছো তো? কি স্যার? এন্ডেমিক মানে হচ্ছে স্থানিক, ওই অঞ্চলেই পাওয়া যায়। হ্যাঁ, এটা অল্প পরিসরে পাওয়া যায়, অন্য কোনো অঞ্চলে সেটা পাওয়া যায় না, ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড নয়। ঠিক আছে, তো আমরা স্বাদুপানির মাছ বুঝতে পারলাম তো, 23টি গোত্র। গুড। আমরা পরবর্তীতে আসি উভচর বা অ্যামফিবিয়া। প্রথমে যে মাছটার ছবি, উভচরটার ছবি আমি এখানে দিয়েছি, তোমাদের স্লাইডে দিয়েছি, তার নাম হাইলা রানা বা রানা, গারো এনসিস। গারো থেকে বুঝতে পারতেছো গারো পাহাড়ের এই প্রাণীটি সীমাবদ্ধ। এরপরে যে স্লাইডটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টোড, এশিয়ান কমন টোড। এটা যদিও জেনাসটা এখন অনেক কঠিন হয়ে গেছে, আগে ছিল বুফো মেলানোস্টিকটাস, এখন হয়ে গেছে ডুট্টোফ্রিনাস। আর এটা দেখতে পাচ্ছ অত্যন্ত কালারফুল একটি ব্যাং, যাকে বলা হচ্ছে ফ্রগ কমনলি। এর নাম রানা টাইগ্রিনা, যদিও একে হপলো ব্যাট্রাকাস টাইগেরিনাস বলা হচ্ছে। তো অ্যামফিবিয়া কথাটা বা উভচর কথাটার অর্থ তো তোমরা জানো, যে যারা জল এবং ডাঙ্গায় উভয় পরিবেশে কি করে বসবাস করে। জীবনের একটা দশায় তাকে অবশ্যই জলে থাকতে হয় এবং একটা পর্যায়ে সে ডাঙ্গায় উঠে আসে, এই কারণে তার নাম উভচর বা অ্যামফিবিয়া। অ্যামফি শব্দের অর্থ হচ্ছে বোথ, বায়া শব্দের অর্থ হচ্ছে লাইফ। তো 9টি গোত্র এখানে আছে। 9টি গোত্রের মধ্যে আমরা দেখব অ্যাকচুয়ালি এন্ডেমিক উভচর খুব একেবারেই একটি মাত্র, গারো পাহাড়ি ব্যাং, হাইলারানা গারোএনসিস, আমরা যেটা স্লাইডে দেখেছি। মনে রাখবা উভচরের ভিতরে 3টে গ্রুপ আছে, একটা হচ্ছে লেজ যুক্ত বা ইউরেডেল বা ইউরেডেলা, লেজ আছে। আবার আরেকটা হচ্ছে লেজ বিহীন, যাদেরকে বলা হচ্ছে অ্যানুরা, আর একটা বলা হচ্ছে পা বিহীন বা অ্যাপোডা। এই 3টে গ্রুপ, এই 3টে গ্রুপের উভচর আছে সারা পৃথিবীতেই। তো লেজযুক্ত উভচর খুবই কম, ইউরেডেলের সংখ্যা খুবই কম, লেজবিহীন উভচর অ্যানুরার সংখ্যা বেশি। এই অ্যানুরা হচ্ছে, তোমরা জানো যে এগুলো হচ্ছে যে টোড এবং ফ্রগ, এগুলো হচ্ছে অ্যানুরার অন্তর্ভুক্ত। এবং মজার ব্যাপার হচ্ছে, যদিও আমরা এটাকে কুনো ব্যাং বলি, কিন্তু এটা কিন্তু ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড সারা পৃথিবী ব্যাপী। মজার ব্যাপার, কুনো ব্যাং মানে ঘরের কোনায় থাকার কথা, তাই না? ধর ঘরের কোনায়ও থাকে, কিন্তু সারা পৃথিবী ব্যাপী সে বিস্তার লাভ করেছে। কতুপে স্যালামান্ডার, স্যালামান্ডার মনে রাখবা যে টিকটিকির মতো দেখতে এরকম উভচর হচ্ছে স্যালামান্ডার। অ্যাকচুয়ালি এখানে ওরিয়েন্টাল রিজিয়নে স্যালামান্ডার তেমন নেই, তবে একটা মাত্র স্যালামান্ডার আমরা পরবর্তী স্লাইড গুলোতে এসে দেখবো, যেটা প্যালিয়ার্কটিক থেকে বা আমাদের উত্তরের অঞ্চল থেকে আমাদের ইন্দো চীনে প্রবেশ করছে। উভচরের 4টি গণ এবং 6টি প্রজাতি রয়েছে। লেজবিহীন উভচর বা অ্যানুরার মধ্যে বুফোনিডি, এই যে এগুলো বুফোনিডি, র্যানিডি, র্যাকোফোরিডি, র্যাকোফোরাস, অর্থাৎ আমাদের এই অঞ্চলে আছে পায়ে প্যাড যুক্ত এই র্যাকোফোরাস, ফ্লাইং অ্যামফিবিয়া বলা হয়। ডিস্কোগ্লোসিডি, প্যালোবেটিডি, মাইক্রোহাইলিডি, এগুলো ছোট আকারের ব্যাং, এই সমস্ত গোত্রের ব্যাং এখানে পাওয়া যায়। তাহলে বেশ কয়েকটা ব্যাং, বুফোনিডি, রানিডি, র্যাকোফোরিডি, ডিস্কোগ্লোসিডি, প্যালোবেটিডি, মাইক্রোহাইলিডি গোত্রের ব্যাং আমরা এখানে দেখতে পাবো। হাইলিডি গোত্রের হাইলা গেছো ব্যাং যাকে আমরা বলছি, একটি মাত্র প্রজাতি হাইলা অ্যানেকটেন্স আসাম এবং মায়ানমারে পাওয়া যায়। বুফোনিডি গোত্রের যার বর্তমান জেনাস হচ্ছে ডুট্টোফ্রিনাস, এই যে পূর্বতন জেনাস হলে এভাবে ব্র্যাকেট দিয়ে সমান সমান চিহ্ন দিতে হয়,
তার মানে এটা হচ্ছে তার পূর্বতন নাম। এই গণটি সবচেয়ে বড় এবং ব্যাপকভাবে বিস্তৃত। এর 2 শতাধিক প্রজাতি পৃথিবীময় ছড়িয়ে পড়েছে বা ছড়িয়ে আছে। তাহলে উভচর বা অ্যাম্ফিবিয়ার এনিমেল আমরা দেখতে পাচ্ছি 9টি গোত্র। এন্ডেমিক একেবারেই কম, মাত্র একটি আমরা প্রজাতি দেখতে পাই। এর 3টা গ্রুপ, লেজযুক্ত, লেজবিহীন এবং পাবিহীন। তো সারা পৃথিবীব্যাপী বিস্তৃত যে গোত্রটি সেটা হচ্ছে বুফোনিডি, এই অঞ্চল সহ সারা পৃথিবীব্যাপী। এছাড়াও আছে র্যানিডি, র্যাকোফোরিডি, ডিস্কো গ্লোসিডি ইত্যাদি। তাহলে এটা বুঝতে পারছো তোমরা উভচরের স্লাইডটি? গুড। বুঝতে পারলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইড হচ্ছে সরীসৃপ। সরীসৃপ কথাটার ইংরেজি হচ্ছে রেপটাইলস। রেপটাইলস শব্দের অর্থ হচ্ছে রেপটাম থেকে আসছে, অর্থাৎ যারা বুকে ভর দিয়ে হাঁটে। বুকে ভর দিয়ে হাঁটে এরকম প্রাণীগুলোর নাম তোমরা অনেকেই জানো। আমাদের ঘরের মধ্যে আছে টিকটিকি, কচ্ছপ, বা কাসিম, সাপ, তারপরে হচ্ছে তোমার কুমির, ঘড়িয়াল, এই সমস্ত এনিমেল গুলো। অর্থাৎ এটা বড় বড় 4টি গ্রুপ। কচ্ছপ, এই যে প্রথম যে ছবিটা আমি স্লাইডটি দিয়েছি, এটি হচ্ছে একটি এন্ডেমিক কচ্ছপের ছবি। এরপরে একটি লিজার্ড বা টিকটিকি, দেখো টিকটিকির মতো না দেখতে? বলতো আমাদের দেশের বা ঘরের যে টিকটিকি বা দেয়াল টিকটিকি, তার বৈজ্ঞানিক নাম কি? তোমরা পড়ছো সেকেন্ড ইয়ারে, বলতে পারবা? বলতে পারবা কি? হেমিড্যাকটাইলাস। হেমিড্যাকটাইলাস হচ্ছে আমাদের ঘরের যে টিকটিকি, তাকে বলা হচ্ছে হেমিড্যাকটাইলাস, তার জেনাস। দেখো এই টিকটিকির মতোই দেখতে। এরপরে তো স্নেক তোমরা জানো, সাপ, এরপরে হচ্ছে ঘড়িয়াল, কুমির, এই টাইপের এনিমেল। অর্থাৎ 4টা বড় বড় গ্রুপ আছে সরীসৃপ বা রেপটাইলস এর মধ্যে। এটা যেটা আছে প্ল্যাটিস্টেরন মেগাসেফালাম, এটা এখানকার এন্ডেমিক। ল্যান্থানোটাস, এটা এই অঞ্চলে এন্ডেমিক। ইউরোপেলটিস শিল্ড টেইলড, মানে এর লেজের পিছন দিকে শিল্ড বা প্লেটের মতো আছে আর কি, এটা ইউরোপেলটিস এই অঞ্চল। সরীসৃপের ক্ষেত্রে আমরা দেখবো 29টি গোত্রের সরীসৃপ এখানে আছে। এই সরীসৃপদের ভিতরে আমরা আগেই বলছি যে 4টি বড় বড় গ্রুপ। এর মধ্যে কচ্ছপের কথা এখানে আমি প্রথমে এসেছে। 6টি গোত্র, প্ল্যাটিস্টারনিডি, এই যে প্ল্যাটিস্টেরন জেনাস দেখেই বুঝতে পারছো এই গোত্রটি এখানকার এন্ডেমিক। একটি প্রজাতি প্ল্যাটিস্টেরন মেগাসেফালাম। এছাড়াও ইমাইডিডি, ডার্মোচেলিডি, ট্রায়োনিচিডি, চেলোনিডি, টেস্টুডিনিডি গোত্রের কচ্ছপ পাওয়া যায়। এবার 10টি গোত্রের লিজার্ড, এই যে এগুলো হচ্ছে লিজার্ড। লিজার্ড মানে হচ্ছে টিকটিকি সদৃশ যে সমস্ত এনিমেল। 10টি গোত্র আছে। এর মধ্যে ল্যান্থানোটিডি গোত্রের ল্যান্থানোটাস গণটি এন্ডেমিক। এই যে আমি এখানে একটা এন্ডেমিক স্লাইড দেখিয়েছি ল্যান্থানোটাসের। এছাড়া লেসারটিডি, অ্যাগামিডি, গেকোনিডি, ভেরানিডি, সিয়ানিডি গোত্রের লিজার্ড ব্যাপকভাবে বিস্তৃত। যেমন আমাদের যে ভেরানাস বা গুইসাপের নাম শুনেছো তোমরা? শুনেছি। হ্যাঁ, এই গুইসাপ হচ্ছে ভেরানিডির মধ্যে পড়ছে। আমাদের যে হেমিড্যাকটাইলাস, এটাও গেকোনিডির মধ্যে পড়ছে। তাহলে এই গোত্রের লিজার্ড ব্যাপকভাবে, অর্থাৎ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড এই ওরিয়েন্টাল অঞ্চলে। এছাড়াও ইউব্লেফেরিডি, অ্যাঙ্গুইডি, তারপর হচ্ছে তোমার ডিবামিডি, লিওনটিডি গোত্রের লিজার্ড এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা লিজার্ডের কথা দেখলাম। এরপরে স্নেক, প্রচুর বিষধর ও নির্বিষ সাপ। এখানে 11টি গোত্রে প্রচুর বিষধর ও নির্বিষ সাপ দেখা যায়। ইউরোপেলটিডি, দেখো এটা একটা গোত্রের কথা তোমাদেরকে বলছে যে এই ইউরোপেলটিডির ভিতরে ইউরোপেলটিস, এটা এই অঞ্চলে যাকে শিল্ড টেইলড স্নেক বলা হচ্ছে। ও জেনোপেলটিডি, এই গোত্র দুইটি এখানকার এন্ডেমিক। তাহলে ইউরোপেলটিডি ও জেনোপেলটিডি গোত্রের এন্ডেমিক। টিফ ও পিডি, অ্যানিলিডি, অ্যাম্বলিসেফালিডি, বয়ডি, ডেসিয়া বা ডেসিপেলটিডি, কোলুব্রিডি, ইলাপিডি, হাইড্রোফিডি এবং ভাইপেরিডি গোত্র উল্লেখযোগ্য। তোমরা নিশ্চয়ই কোলুব্রিডির কথা জানো। কোলুব্রিডি এবং হাইড্রোফিডি, আমরা যে ঢোড়া সাপের কথা বলি, ঢোড়া সাপ বৈজ্ঞানিক নাম জানো?
ক্রোপাস। এই ঝোড়া সাপ হচ্ছে কলুব্রিডি এই ফ্যামিলির অন্তর্ভুক্ত। আর আমাদের যে নাঝা নাঝা বা গোখরা সাপ, এটা হচ্ছে এলাপিডি গোত্রের অন্তর্ভুক্ত। আর হাইড্রোফিডি, এটা হচ্ছে সামুদ্রিক সাপ। সামুদ্রিক সাপের ভিতরে বাংলাদেশে বেশ কিছু সাপ আছে, যেমন হাইড্রোফিস, এবং পৃথিবীব্যাপী সবচেয়ে বিষধর সামুদ্রিক সাপ হচ্ছে এনহাইড্রিনা সিস্টোসা। এটা বঙ্গোপসাগর সহ অনেক সামুদ্রিক এলাকায় দেখতে পাওয়া যায়। তাহলে বেশ কয়েকটি আমরা এখানে ফ্যামিলির নাম দেখতে পেলাম, বিষধর ও নির্বিষ সাপ। এরপরে কুমির। কুমিরের কথা তোমরা জানো যে এখানে একটা চিত্র আমরা দিয়েছি, স্লাইড দেখিয়েছি। এর দুইটি ফ্যামিলি, একটি ক্রোকোডাইলিডি আর একটা হচ্ছে গ্যাভিয়ালিডি। ক্রোকোডাইলিডি গোত্রের 3টি প্রজাতি আছে, ক্রোকোডাইলাস প্যালুস্ট্রিস, ক্রোকোডাইলাস পরোসাস আর ক্রোকোডাইলাস সিয়ামেনসিস। আর এখানে আমাদের যে গ্যাভিয়ালিসটি আছে, গ্যাভিয়ালিস সিন্ধু, গঙ্গা, মহানন্দা ও ব্রহ্মপুত্র নদীতে সীমাবদ্ধ। এটা এই অঞ্চলের এন্ডেমিক। তাহলে এটা গেল সরীসৃপ। মোট 29টি গোত্রের সরীসৃপ আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে পাখি। পাখি হচ্ছে অত্যন্ত কালারফুল একটি অ্যানিমেল। যেমন এখানে দেখো, এটা সুন্দর একটা ব্লু বার্ড, আইরেনা পুয়েল্লা। এটাই এই অঞ্চলের এন্ডেমিক একটি পাখি। ঠিক আছে, এই আইরেনার সাথে মিল করে আইরেনিডি এই ফ্যামিলিটা হচ্ছে এই অঞ্চলের এন্ডেমিক। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পিকনোনোটাস কাফের অর্থাৎ বুলবুলি বা রেড ভেন্ট, অর্থাৎ এর পুচ্ছ অঞ্চলে অর্থাৎ অ্যানাসে লাল রঙের দাগ আছে। এটা খুব অত্যন্ত মালয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। ডাইসিয়াম ছোট্ট একটি পাখি। আর আমাদের এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাখি, সুন্দর পাখি, প্যাভো ক্রিস্টেটাস। মোট 66টি গোত্রের পাখি এখানে পাওয়া যায়। এই পাখিগুলোর ভিতরে একটি গোত্র এন্ডেমিক, এটা প্যাসারিফর্মিস বর্গের আইরেনিডি। এই তোমাদেরকে বললাম আইরেনা, যাকে বলা হচ্ছে ব্লু বার্ড। এর গোত্রভুক্ত 2টি জেনাস আছে, ক্লোরপসিস আর আইরেনা। আমরা এখানে আইরেনা পুয়েল্লার ছবি দেখেছি, খুব সুন্দর ব্লু বার্ড, সুন্দর নীল রঙের পাখি। তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো, পাখিটা দেখতে সুন্দর না খুব? এখানে এন্ডেমিক পাচ্ছি। 3টি গোত্র ইথিওপিয়ান আসক্তিযুক্ত, অর্থাৎ ইথিওপিয়ানের বার্ড এখানে আসছে বা এই অঞ্চলেও বসতি স্থাপন করছে। ইউরাই লেমিডি ব্রডবিল পিকোনো টিডি অর্থাৎ বুল আসক্তিযুক্ত পাখি, ইন্ডিকেটো রিডি বা হানি গাইডস। 5টি গোত্র অস্ট্রেলিয়ান আসক্তিযুক্ত, পডো বা পোডার গিডি, ডাইসিডি, মেলি ফ্যাগিডি, আর্টামিডি, মেগাপো ডিডি। সবগুলোরই আবার এই যে ব্র্যাকেটের ভুক্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে তাদের কমন নাম, সাধারণ নাম, অ্যাকচুয়ালি ইংলিশ কমন নেম, লোকাল নেম না। কিন্তু 4টি গোত্রের বিস্তার বিশেষ ধরনের। 53টি গোত্র এই অঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত। পিটিডি, ফ্যাসিনিডি। ফ্যাসিনিডির মধ্যে ফিজেন্টস, অর্থাৎ যে আমরা যে আমাদের মোরগ, কবুতর, মোরগ, তারপর হচ্ছে ময়ূর, এ সমস্ত পড়ছে ফ্যাসিনিডি গোত্রের মধ্যে। পিকনোনোটিডি, নেকটারিনিডি, ক্যাপিটোনিডি ইত্যাদি 53টি গোত্রের পাখি এই অঞ্চলে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। এই অঞ্চলে উল্লেখযোগ্য পাখি একটু আগে বললাম তোমাদেরকে, ময়ূর, প্যাভো ক্রিস্টেটাস, বনমোরগ, গ্যালাস। যাই হোক, আমাদের জাতীয় পাখি দোয়েল, কপসিকাস সলারিস, এই গোত্রটা জানতে হবে। মাসিয়াপিডির অন্তর্ভুক্ত। মাছরাঙ্গা, যাকে বৈজ্ঞানিক নামে অ্যালসিডোঅ্যাথিস, কাক, করভাস স্প্লেন্ডেন্স ইত্যাদি এই অঞ্চলের প্রধান পাখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাখির ভিতরে বেশ কয়েকটি, মানে 66টি গোত্র আছে, কিন্তু এন্ডেমিকের গোত্রের সংখ্যা মাত্র 1টি। খুব সুন্দর একটি পাখি, আইরেনিডির গোত্রের আইরেনা পুয়েল্লা বা ব্লু বার্ড এই অঞ্চলের এন্ডেমিক। বুঝতে পারছো সবাই? স্যার, ওই মানে বলা হচ্ছে যে ইথিওপিয়ান আসক্তিযুক্ত, অস্ট্রেলিয়ান আসক্তিযুক্ত, স্যার এটা কেন বলা হচ্ছে? ইথিওপিয়ান আসক্তিযুক্ত অর্থাৎ এগুলো বেজ হচ্ছে ইথিওপিয়ান অঞ্চলের, অস্ট্রেলিয়ান অঞ্চলের। এই অঞ্চলে এসে কি করছে? বসতি স্থাপন করছে, এই অঞ্চলেও চলে আসছে, এই অঞ্চলে থাকতেছে। আবার আমরা যখন ইথিওপিয়ান অঞ্চল যদি পড়ি তখন দেখবো ওখানে আসবে অস্ট্রেলিয়ান আসক্তি বা
ওরিয়েন্টাল আসক্তিযুক্ত, মানে ওরিয়েন্টালের অনেক অ্যানিমেল ওখানে গিয়ে কি করছে, বসতি স্থাপন করছে। যেমন মনে করো তুমি বাংলাদেশ থেকে আমেরিকায় গেছো, তখন তোমাকে কি বলবে, আমরা বলবো প্রবাসী, আর ওই দেশের লোক বলবে যে ইনি হচ্ছেন বাংলাদেশ বংশোদ্ভূত। ব্যাপারটা বোঝা গেছে? এই আসক্তিযুক্ত মানে হচ্ছে ইথিওপিয়ান অঞ্চলের এনিমেল এখানে এসে কি করছে, বসতি স্থাপন করছে অস্ট্রেলিয়ান অঞ্চলের, এটা হচ্ছে আসক্তি, এই ব্যাপারটা হচ্ছে আসক্তি। ওরিয়েন্টালাইজেশন। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এরপরে স্তন্যপায়ীতে আসি। এখানে স্তন্যপায়ীতে তিনটি অ্যানিমেলের চিত্র আমি স্লাইড দেখিয়েছি। সাইনোসেফালাস ভোল্যান্স, যাকে বলা হচ্ছে উরুক্কু বা ফ্লাইং লেমুর, প্ল্যাটানিস্টা গ্যাঞ্জেটিকা, তোমরা অনেকেই দেখাই। আর এটা হচ্ছে নিকটিসেবাস কওকাং, এটা হচ্ছে লজ্জাবতী বানর। হ্যাঁ, এই তিনটা এনিমেলেই হচ্ছে আমাদের এই অঞ্চলটাতে কি, এই অঞ্চলটাতে এন্ডেমিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অন্তত 5টি গোত্র এন্ডেমিক, প্ল্যাটা, ক্যান্থো, মিডি, এছাড়াও সাইনোসেফালিডি গোত্রের উরুক্কু লেমুর, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা সাইনোসেফালিডি ভোল্যান্স, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ফিলিপাইন্স ফ্লাইং লেমুর, অর্থাৎ ফিলিপাইনে মোটামুটি এই অঞ্চলটা, এই প্রাণীটা দেখতে পাওয়া যায়, এবং এটা একটা এন্ডেমিক প্রাণী এই অঞ্চলে। আর প্ল্যাটেনিস্টিডি গোত্রের শুশুক, যেটা আমাদের এই অঞ্চলেও আছে, এই অঞ্চলের এন্ডেমিক প্রাণী। তাহলে অন্তত 5টি গোত্র এন্ডেমিক, এছাড়াও আরো 2টি গোত্রের কথা আমরা এখানে উল্লেখ করলাম। তো 30টি গোত্রের স্তন্যপায়ীর মধ্যে অ্যাটলিস্ট 5টি গোত্র এন্ডেমিক, এছাড়াও আরো 2টি গোত্রের এন্ডেমিক এখানে আমরা দেখতে পাচ্ছি। এই অঞ্চলের স্তন্যপায়ী কেবল আফ্রিকায় বিস্তৃত। পঙ্গিটি গ্রেট এপস, এপস মানে হচ্ছে নরবানর। তোমরা জানো নরবানর এর মধ্যে 4টি জেনাস আছে। এই জেনাস গুলো তোমাদের সেকেন্ড ইয়ারে পড়ার কথা। একটি হচ্ছে হাইলোবেটস, এই যে আমরা হাইলোবেটস এখানে কথা বলছি, হাইলোবেটস, পঙ্গো, গরিলা এবং প্যান অর্থাৎ শিম্পাঞ্জি। এই যে প্যান, গরিলা, পঙ্গো, পঙ্গো হচ্ছে হয়, এগুলো হচ্ছে এপস এর অন্তর্ভুক্ত, যাদের ফ্যামিলি হচ্ছে পঙ্গিডি। মনে রাখবা পঙ্গিডি। আর মানুষের ফ্যামিলি কি বলতে পারবা, নাম কি? হোমিনিডি। পঙ্গিডি। এছাড়া ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এর পাশে বাংলাদেশ, এই যে সবুজ চিহ্নিত, সবুজ এবং হলুদ চিহ্নিত, এটা হচ্ছে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেইন বা গাঙ্গেয় সমতল ভূমি। এই গাঙ্গেয় সমতল ভূমির আবহাওয়া বা জলবায়ু এই অঞ্চলের প্রাণীকুলের সাথে ভারতীয় অঞ্চলের প্রাণীকুলে, যেমন তোমরা জানো সুন্দরবনেও রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন অ্যাকচুয়ালি 2টা অঞ্চলে আছে, বাংলাদেশেও আছে, আবার পশ্চিমবঙ্গে দ্যাট মিন্স ভারতেও আছে। এই সমস্ত জলবায়ুগত কারণে, একই হওয়ার কারণে, এবং তোমার আমরা হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত, ভারতীয় উপাঞ্চলের অন্তর্গত। আমরা এখানে কারণগুলো দেখব যে বিজ্ঞানী ইয়ার ওয়ালেস ওরিয়েন্টাল অঞ্চলকে যে 4টি উপাঞ্চলে ভাগ করছেন, তার ভিতরে ভারতীয় উপাঞ্চল একটি। ভারতীয় উপাঞ্চলকে আবার 7টি ভাগে ভাগ করা হয়েছে। তার অন্যতম একটি হচ্ছে গাঙ্গেয় সমতল ভূমি, আমরা তার অন্তর্গত। গাঙ্গেয় সমতল ভূমি ভারতের আরাবল্লী পাহাড় এবং যমুনা নদী হয়ে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ইত্যাদি অঞ্চলে পর্যন্ত বিস্তৃত, যেটা আমরা এখানে সুন্দর স্লাইডের মাধ্যমে দেখিয়েছি। ভৌগোলিক সীমারেখার কারণে বাংলাদেশ গাঙ্গেয় সমতল ভূমির অংশ। আর মৌসুমী জলবায়ু, অর্থাৎ জলবায়ু আমাদের সাথে ভারতের অনেক অঞ্চলে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এই অঞ্চলের মিল আছে। এবং এই মৌসুমী জলবায়ুর কারণে আমাদের যে ঋতু বৈচিত্র্য, তার ভিতরে 3টি প্রধান ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা এবং শীত। এদের আবির্ভাব হয় যা ভারতবর্ষের অন্যান্য অনেক অঞ্চলের সাথে সাদৃশ্যপূর্ণ। আর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অনেক মেরুদণ্ডী প্রাণীকুল বাংলাদেশ এবং ভারতে রয়েছে, যেমন তোমরা জানো রয়্যাল বেঙ্গল টাইগার বা প্যান্থেরা টাইগ্রিস। উপরোক্ত এই সমস্ত কারণেই হচ্ছে বাংলাদেশ ওরিয়েন্টাল অঞ্চলের ভারতীয় উপাঞ্চলের অন্তর্ভুক্ত। দিতে পারবে না তোমরা সুন্দরভাবে প্রশ্নের উত্তরটা? ইনশাআল্লাহ। জি স্যার। বাংলাদেশের এন্ডেমিক প্রাণী ওস্তামি কাছিম, তারপরে তোমরা ঘড়িয়াল, তারপরে দেখতে পেয়েছো শুশুক, এবং লাস্টে যে প্রাণীটা দেখতে পেয়েছো সেটা হচ্ছে পিপিলিকা ভুক বা বনরুই বা ম্যানিস ক্যাসিকর্ডাটা। ওস্তামি কাছিমের নাম নিলসোনিয়া নাইগ্রিকাস, একেবারে লেটেস্ট নাম এটা। ঘড়িয়ালের নাম এর আগে আমরা দেখে এসেছি, গ্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস, গাঙ্গেয় ডলফিন বা শুশুক প্ল্যাটেনিস্টা গ্যাঞ্জেটিকা, বনরুই বা ম্যানিস ক্যাসিকর্ডাটা। এটা হচ্ছে বাংলাদেশের এন্ডেমিক প্রাণী। আমরা বাংলা নাম দেখতে পেলাম এবং বৈজ্ঞানিক নাম দেখতে পেলাম।
কতিপয় বিশেষ শব্দ, স্থানিক এটা আমরা পড়ে আসছি, লোকাল এন্ডেমিক অর্থাৎ আরো যদি পরিসরটা ক্ষুদ্র হয়, প্যালিও এন্ডেমিক অর্থাৎ অতীতে ব্যাপকভাবে বিস্তৃত ছিল কিন্তু এখন তার অবশিষ্ট বংশধর টিকে আছে, নিউ এন্ডেমিক অর্থাৎ অতি সম্প্রতি বিবর্তিত ট্যাক্সা, যারা ব্যাপক পরিসরে বিস্তারের জন্য এখনো যথেষ্ট সময় পায়নি, নেটিভ, নেটিভ মানে এটাও প্রাকৃতিকভাবে প্রাপ্ত, মানুষের আমদানিকৃত নয়। যেমন আমাদের এটার সমর্থক শব্দ হচ্ছে ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস ফিশ, যেমন রুই আমাদের দেশীয় মাছ, এই জিনিসটাকে বলা হয় নেটিভ। ইন্ট্রোডিউসড, যদি মানুষের মাধ্যমে দৈবক্রমে বা ইচ্ছাকৃতভাবে মানুষ কোনো কিছু নিয়ে আসে। ফেরাল, ফেরাল মানে হচ্ছে যেটা ডোমেস্টিক বা গৃহপালিত, স্পেলিংটা ভুল আছে, গৃহপালিত কথাটা হবে গৃহপালিত বা ডোমেস্টিক হওয়ার পরও পুনরায় বন্য জীবন ধারায় যারা অভ্যস্ত হয়, এরকম অনেক ফেরাল ক্যাটকে আমরা দেখতে পাবো। স্পেশালাইজড, বিশেষ সীমিত জীবনধারায় অভ্যস্ত। প্রাইমারি ডিভিশন, যারা স্বাদু পানিতে থাকে, লোনা পানির সংস্পর্শে আসতে পারে না। সেকেন্ডারি ডিভিশন, যারা কিছুটা লোনা পানি সহ্য করতে পারে। আর পেরিফেরাল ডিভিশন, যারা স্বাদু পানির থাকার পরেও বেশ লবণ সহিষ্ণু হতে পারে। অটোকথনাস, উৎপত্তি বা বিবর্তনের দৃষ্টিকোণ থেকে কোন অঞ্চলের আদিম জীব। ওরিয়েন্টালের প্রসিদ্ধ মাছ হচ্ছে ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছ। আমরা যে রুই মাছ খেয়ে থাকি সেটা কার্প, মাগুর মাছ, পাঙ্গাস মাছ, এগুলো হচ্ছে ক্যাটফিশের অন্তর্ভুক্ত। ওরিয়েন্টালে বসবাসকারী একমাত্র স্যালামান্ডার, যেটার কথা তোমাদেরকে বলেছিলাম, টাইলোটোট্রাইটন ভেরিকোসাস, যেটা প্যালিয়ার্কটিক অঞ্চল থেকে এই অঞ্চলে এসে